আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সোনালী আঁচল পেজে মজার একটা ভিডিও এবং রেসিপি নিয়ে। দেখতে থাকেন। আমার একটু ঠান্ডা লেগেছে, ভয়েসটা এই জন্য এরকম লাগছে। আমি যখন মজা করে একটু গান শুনতেছিলাম ছাতাটা নিয়ে, তখন আমার মেয়ে আইসা বলতেছে, তুমি কেন ছাতা নিয়ে গান শুনতেছে? কী বাবার ঘরের মধ্যে তুমি ছাতা কেন? আমি বললাম, বাইরে গেলেও ছাতা, ঘরে গেলেও ছাতা, ছাতা ছাড়া কোনো উপায় নেই আমাদের এই রোদ্রের মধ্যে ছাতা ছাড়া কোনো উপায় নেই। রান্না করে যাওয়ার কোনো সম্ভব না আমার। তুমি যত রেসিপি বানাতে বলো চাল কুমড় দিয়ে, কিন্তু আমার তো চাল কুমড়ের বড়া রেসিপি বানানো সম্ভব না। তারপরেও আমার গান শুনতে দিল না, আমাকে বলে তুমি আসো আসো প্লিজ। তারপরে আর কি করার, আমি বটিও বলে আমাকে দিয়ে কাটাও, চাল কুমড় বলে আমাকে কাটো। যাক, তারপরে যাই সবার কথা শুনলাম। শোনার পরে বুঝতে পারছেন, শুরু করলাম। এদিকে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আমার মেয়ে বলে, আমি করলা খাবো না আম্মু, আমি করলা খাবো না। আমি বললাম, অনেক সুন্দর করলা, তুমি দেখো, তুমি খাওয়ার চেষ্টা করো, শিখো খাইতে। এই যে ছোটো ছোটো আলু দিয়ে করলাগুলো খেতে অনেক মজা লাগে। এই যে ছোটো আলুগুলো দেখতেছো না, আর চিংড়ি মাছ দিয়ে করবো, তখন আমার অনেক মজা লাগবে। তোমার বাবা পছন্দ করে। তখন বলতেছে, না আমি তো করলা খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি অন্য অন্য কিছু আছে তো ওইগুলো দিয়ে খাবো, আর বড়া দেওয়া। তোমার মেইন জিনিসই হলো বড়া। সে চাল কুমড়োর বড়া অনেক পছন্দ করে। চাল কুমড়োটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা জামালপুরের চাল কুমড়োর বড়া কীভাবে ভাজে, সেটাই দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি। খোসা সহ ধুয়ে এইভাবে চকচক করে পাতলা করে কেটে নেবেন। যেমন ওই যে বেগুন বেসনের মধ্যে আপনারা যেমন বেগুনি ভাজেন, সেরকম ওই চাল কুমড়ো বড়াটা ওইভাবে কেটে কেটে একটু পাতলাও না অতটা আবার মানে ইয়েও না, ঠিক এরকম করে কাটবেন। তারপরে আমিও পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, সবাই এই চাল কুমড়োর বড়াটা আমরা পছন্দ করি, তাই আমরা মাঝে মাঝে এই চাল কুমড়োর বড়াটা খাই। তারপরে একটু রসুন বাটা আর পেঁয়াজ, পাকা শুকনো মরিচ আর হইলো পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি বেটে পেস্ট করে নিব। পেস্ট করে নেওয়ার পরে এইভাবে বেটে নেবেন। বেটে নিয়ে পেস্ট করার পরে আমার ওই যে তারপরে ধনিয়া সজের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। নেওয়ার পরে নাড়তে নাড়তে এইভাবে নেড়ে চেড়ে একটু একত্র করে তারপর চাউলের গুঁড়া দিবেন। চাউলের গুঁড়াগুলা মানে অনেক একটু পরিমাণ মতো নেবেন, যে যতটুকু চাল কমো ততটুকু ওই পরিমাণ মতো নেবেন। দিয়ে পেস্ট করে অনেক সুন্দর করে মথে নেবেন। মধ্যে যখন সুন্দর হয়ে যাবে, তখন আমার এদিকে আবার মেয়ে দেখেন আম ভর্তা খাবে, বায়না ধরছে। আমি বললাম যে আমি তো এখন আম ভর্তা করতে পারবো না, তুমি করো। আমার মেয়ে তো লক্ষ্মী মেয়ে, শিখ আমটা ছুলিয়ে সে নিজের জন্য একটু ভর্তার জন্য সারাক্ষণ খালি টক টক করে আর আম করে, আম ভর্তাই আর খুব অনেক প্রিয়। তারপরে আমরা চলে গেলাম পরবর্তী ধাপে। দেখতে পাচ্ছেন পরবর্তীতে চাউলের গুঁড়ার সাথে একটু কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে নিয়েছি। এদিকে চাল কুমড়োগুলো একটু গরম পানিতে ভাপ দিতে হয়। ভাপ দিয়ে যখন একটু বলক আসবে, ঠিক তখনই 1 মিনিট বলক আসার পরে নামাতে হয়। নামিয়ে প্যানে তেল ঢেলে দিলাম, দিয়ে ওটার মধ্যে চুবিয়ে এইভাবে ভাজতে হয়। ঠিক এইভাবে ভেজে পরবর্তীতে এইভাবে কয়েকটা আপনার মানে প্যানে যে কটা ধরে ওই কটা ওই অনুযায়ী আমরা ভেজে নেব। ভাজতে 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 একটার পর আরেকটা এইভাবে ছেড়ে দেবেন যতটুকু আর কি ভরে। তারপরে ভেজে লাল লাল হয়ে গেলে এরপর থেকে উপরে উল্টায় দিবেন। ওই পাশটা হয়ে সারলে আপনি তারপরে চাল কুমড়ো বড়া। এটি হলো কাঙ্ক্ষিত একটা বড়া আমাদের জামালপুরে আমরা সবাই খাই। এদিকে আমার প্রচণ্ড পরিমাণে গরম। আমার মেয়ে বলতে, তুমি ছাতা নিয়ে এই পাখির ঘরে আবার আসছো? আমি বলতেছি, আমি অনেক রোদ। আমার মেয়ে বলে, কোথায় রোদ? আমি এই যে সূর্য উঠেছে, তুমি দেখো না? সূর্যটা সরাসরি আমার ঘরে আসছে, আমার মুখ টুক সব ঘেমে যাচ্ছে। তখন আমি বলতেছি, আমার মেয়ে বলতেছে, কী বলো তুমি? এই ঘরের মধ্যে সূর্য কোথা থেকে আসবে? বলে, সূর্যই তো এটা আমাদের সব সময় মেয়েদের রান্নাঘরে একটা সূর্য, সেটি হলো এটা। আমার খেয়ে মেয়ে মুখটা একাকার হয়ে যাচ্ছে, শুধু মুছতে হচ্ছে এইভাবে। তারপরে বড়াগুলো হয়ে যাওয়ার পরে শুধু বড়াই না, গরুর মাংস আছে। আমার ছেলে আমাকে একটু হেল্প করেছে। আপনারা জানেন, যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা জানতে পারেন। আমার ছেলে আমাকে একটু গরুর মাংস রান্না করে হেল্প করেছে। এদিকে ডিম, তারপরে চাল কুমড়োর বড়া, আলু দিয়ে গরুর মাংসটা আচল অনেক পছন্দ করে। তো বললাম যে দেখো তো কেমন হয়েছে, খেয়ে একটু রিভিউ দাও। তখন আমার মেয়ে বললো যে অনেক মজা হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে।
ওয়াও। দেন আমার মেয়েকে খাওয়াই দিলাম। তারপরে এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করেন, শেয়ার করেন যে আসলে চাল কুমড়োর বড়াটা কেমন হয়েছে। আপনারা দেখলে বানায় খেতে পারবেন, অনেক মজা। বাই বাই।